আল্লাহ নবী বলছেন আমি মেরাজে যাচ্ছি তো কতগুলি লোকের জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, জিহ্বা এবং ঠোঁটকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি বললাম জিবরাইল মানা বলে এরা কারা, এ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন হাউলায়ে খুতবা মিন উম্মাতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। না, কথা বোঝা যায়নি। জিবরাইল আমাদের নবীকে নিয়ে কোথায় যাচ্ছেন? মেরাজে যাচ্ছেন। তো এক জায়গাতে দেখলেন অনেকগুলি মানুষের জিহ্বা এবং ঠোঁটকে কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তো আমাদের নবী জিবরাইলকে বললেন এরা কারা? তখন জিবরাইল কি উত্তরে বললেন বলেন তো দেখি? এরা বক্তা, যারা বক্তা তারা। তাহলে কঠিন কথা। 2 ঘন্টা বক্তব্য দিয়েছে আপনার সামনে একটা আয়াত পড়ে, 2 ঘন্টা পরে বলছে যে এই আয়াতের ব্যাখ্যা দিতে আরো 2 দিন লাগবে। কিছুই বলেনি। চাঁপাইনবাবগঞ্জে তাফসির মাহফিল হয়, একটা তাফসির মাহফিল রেকর্ডিং করে আমার সামনে নিয়ে আসেন। আমাকে লাগবে না, আপনি নিজে দেখেন। বাংলা আছে ইবনে কাসির, বাংলা আছে মারিফুল কোরআন, আমার 3 পারা কোরআন বাংলা আছে, তাফসির তাওজিহুল কোরআন। দেখেন আপনি তার তাফসির, একটা তো মিল নাই, কাহিনীতে মিল আছে। এমন টান দিল কাহিনীতে দিয়ে একবারে সামনে যারা ছিল ঝরঝর করে চোখের পানি ঝরলো। কি যে বললো। 1 মিনিট, আমার এক চাচাতো ভাই মারা গেছে, আল্লাহ তাকে মাফ করুক, আমাকে বলছে আজকে যে বাসেদপুরে মুফাসসির এসেছিলেন বরিশাল থেকে, উনি যে তাফসির করলেন, এই তাফসির তোরা জানিস না। কি করলেন? আরে তোরা জানিস না। আচ্ছা যা না জানি একটু বলেন। তখন বলছে যে শোন, তাফসির করলেন, ঘুম থেকে উঠে আদম আলাইহিস সালাম দেখেন পাশে একজন সুন্দরী নারী, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তখন আদম আলাইহিস সালাম বলছেন কেন? তখন ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তো আদম আলাইহিস সালাম বলছেন কি মোহর দিব? তখন ফেরেশতা বলছেন মুহাম্মাদের উপরে দুরূদ পড়ে দিতে হবে 1000 বার। আল্লাহ বলছেন যে আমি দুনিয়ার সবকিছু আদমকে শিখিয়ে দিয়েছি। এত বড় শিক্ষিত মানুষ পৃথিবীতে কেউ নেই। সবকিছু দেখে বুঝতে পারতেন এই জিনিসটা কোন কাজে লাগবে। এত বড় বিদ্বান আল্লাহ, যাকে সবকিছু শিখিয়ে দিলেন, তিনি বউটা কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এটা তাফসির। আমি বলছি ভাই আপনি মনে কিছু নিয়েন না। এই মুফাসসিরকে মানুষ যদি পিটাতে না পারে, বিচারের মাঠে ফেরেশতা পিটাবে 80 লাঠি। কেন? ইনি নবীর উপরে অপবাদ লাগিয়েছেন। স্বাভাবিক মানুষের উপরে আমি যদি উপজেলা চেয়ারম্যানের উপরে অপবাদ লাগাই তো শাস্তি হলো 80 লাঠি। আর যদি নবীর উপরে অপবাদ লাগাই তাহলে 80 160 লাঠি। 160 লাঠি পিটাতে হবে। এটা তাফসীর নয়। এই হলো অবস্থা। আমি যখন আপনার তাফসীর মাহফিল দেখি তখন আমাকে পুথির গান বলে মনে হয়। আমাদের গলিতে আমাদের গ্রামের লোকেরা পুথির গান বলতো, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এইটা যেমন বক্তব্য, তেমন বক্তব্য হচ্ছে ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন কারবালার মাঠে ইরাকের মাটিতে শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে। কতদিন আগে? 49 বছর আগে। তো ফাতেমা কি দিয়ে কাঁদবেন? এর নাম বক্তব্য। আল্লাহ আপনাকে মাফ করুক। এই যে মাওলানা সাহেব যার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, ইনি আলেম মানুষ। আরেকটা কথা এখানে মনে রাখি, একটু কথা লম্বা হয়ে গেল। 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে, তা কি জানেন? তার 1 শ্রেণীর মানুষ হলো আলেম, 2 দানশীল, 3 শহীদ। জাযাকাল্লাহ খাইর। এই 3 শ্রেণীর মানুষদের জাহান্নাম উদ্বোধন হবে। এর মধ্যে চোর ডাকাত নেই। আলেম মানুষ ভালো, তার জন্য সবাই ক্ষমা চায়। আল্লাহ নবী বলছেন সবকিছু ক্ষমা চায়, ভালো। কিন্তু ও যদি হয় কালো তাহলে কঠিন হবে। এই জন্য আমি আপনাদেরকে বলি মাওলানা সাহেবকে দাওয়াত দেন, তাফসীর মাহফিল করেন।
আগে তাকে একটু জেনে নেন, তারপরে দাওয়াত দেন। আমি আপনার সাথে আছি, আমাকে না আপনি চিন্তা করবেন না। আব্দুর রাজ্জাক, আপনি এতদিন পরে ভোলাহাটে আসলেন, কতদিন থেকে পিছনে লেগে আছি। আমি আপনার বাড়িরই মানুষ, আসতে পারি না, ব্যস্ততা একটু বেশি সেই জন্য। তবে আমি আপনার বাড়ি থেকে দূরে নেই, আর আমাকে ডাকার জন্য কোনো বড় মানুষ লাগবে না, মুচিতে ডাকলেও হবে। আমি একবারই আপনার গ্রামের মানুষ, আপনার বাড়ির মানুষ। আমি আপনার মতোই চলি, আপনার মতোই থাকি, আপনার মতোই খাই। এইভাবেই যেভাবে দেখছেন এইভাবে দেশে বিদেশে এইভাবেই, বিমানে বাহিরে রাস্তাতে ঘাটে এইভাবেই। কোনো আমাকে লৌকিকতা কিছু করা লাগে না, আলহামদুলিল্লাহ। বিমানবন্দরে ঢুকলে মানুষ আমার পিছনে পিছনে ছুটে। কেউ ওই কি ওটাকে বলছে সেলফি উঠাবে সেই জন্য ছুটছে, কেউ একটু দোয়া নিবে সেই জন্য ছুটছে, আর কেউ বলে যে ভাই কি করা লাগবে বলেন, কি কোনো কাজ আছে, এইভাবে ছুটে মানুষ। একটা ভিআইপি লোক বিমান থেকে নেমেছে, নেমে ওকে বলতে হয় গাড়ি কোথায়, ভিআইপি গাড়ি কোথায়। আর আমি কিছুই বলবো না, চুপচাপ থাকবো। গাড়ির ড্রাইভার দৌড়ে এসে বলবো আসেন আসেন আসেন। আমি এই মান সম্মান কিনে নিনি, ওপরওয়ালা দিয়েছে। আমি ওকে বলি আমার ভুলের কারণে তুমি একে পিছন দিকে নিয়ে যায় না। 1 মাসে 30 লক্ষ বেতন লাগে একটা প্রতিষ্ঠানে, 250 জন শিক্ষক শিক্ষিকা। না আমার দলীয় ক্ষমতা আছে, না আমার আর্থিক ক্ষমতা আছে, না আমার সাংগঠনিক ক্ষমতা আছে, না আমার বংশীয় ক্ষমতা আছে। আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি। কচুর পাতার উপর পানি আছে, টলমটো একটু পড়লো। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কচুর পাতার পানি। তবে কথা আমাকে ফেরত নেওয়া লাগে না, তবে মানুষ ভুল ত্রুটি থাকতেও পারে। সম্মানিত দিনী ভাই বোন, এরপরে যে আপনি দেখলেন নারী এবং পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা উপরে চলে যাচ্ছে, এ হলো ব্যভিচার। না, নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া আদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু আলাকা বিনিয়ামাতিকা আলাইহি আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই যে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে আগুনে জ্বলছে, এ হলো ব্যভিচার। বিচার কিন্তু এখনো হয়নি, এটা চলছে কবরের শাস্তি। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, রক্তের নদীতে যে পড়ে আছে সে কে? সুদখোর। যত ব্যাংকে লেনদেন আছে, ডিপিএস আছে, কিস্তি আছে, আগামীকাল সন্ধ্যা হতে হতে বৃহস্পতিবারে বন্ধ করতে হবে। ব্যাংক যেটা আমার টাকা দিচ্ছে সেটা আমি নিব। আমার টাকা ব্যাংকে জমা আছে, আমি ব্যবসা করি না ব্যাংকে, টাকা আমার জমা আছে, ওখান থেকে যেটা এসেছে সেটা আমি নিয়ে আমাদের গ্রামের অসহায় পুরুষ নারীকে দিয়ে দেব। কেননা এত টাকা তো আমি বাড়িতে রাখতে পারবো না, কিন্তু আমি ব্যাংকে চাকরি করব, ডিপিএস খুলবো, কিস্তি উঠাবো, এটা হতে পারে না। পাপীর জন্য ভাষা আল্লাহ নবী উল্লেখ করেছেন। জেনা করলে তার ভাষা আছে, চুরি করলে তার ভাষা আছে, মানুষকে হত্যা করলে তার ভাষা আছে, বাপ মাকে গালি দিলে তার ভাষা আছে। কিন্তু সুদ খেলে যে ভাষা আল্লাহ নবী ব্যবহার করেছেন, এরকম ভাষা কোনো পাপীর জন্য ব্যবহার করেন। আল্লাহ রাসূল বলছেন, কে যদি জেনে শুনে 1 টাকা সুদ খাই, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। জেনার সাথে কথাটাকে উল্লেখ করেছে। আবার দেখেন কঠিন কথা, সুদের পাপের 17টা ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, এইভাবে ভাষা কোনো পাপের নাই। আমার কথা কি স্পষ্ট বুঝতে পারছেন? পাপের কিন্তু ভাষা আছে, অনেক পাপ আছে। পৃথিবীতে সবচেয়ে বড় পাপ 3টে। 1 শিরক করা, 2 বাপ মাকে না মানা, 3 মিথ্যা সাক্ষী দেওয়া। এই যে জেলে, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলে 20 বছর থেকে কতগুলি লোক আছে, নিজেও জানে না আমি কেন জেলে, জজ জানে না ঘটনা কি, উকিল জানে না ঘটনা কি, শুধুমাত্র যে সাজিয়েছে সেই জানে। সাক্ষী বলছে 50,000 টাকা পেয়ে, সাক্ষী বলছে আমি তাকে 2 চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিনও চাঁপাইনবাবগঞ্জে ছিল না, রংপুরে ছিল। তার না মিথ্যা সাক্ষী, এটা পৃথিবীতে 3য় মহাপাপ। তাহলে রক্তের নদীতে পড়ে আছে কে বলেন তো দেখি? সুদখোর। তারপরে যে আপনি দেখলেন একটা অনেক বড় গাছ, তার পাশে একজন বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে যে দেখলেন অনেকগুলি ছেলে, এরা হিন্দু মুসলমানের ছেলে, এরা সবাই জান্নাতে যাবে। তারপরে যে দেখলেন একটা লোক আগুনকে উত্তেজিত করছে, ইনি হচ্ছেন জাহান্নামের মালিক। আপনি যে প্রথম জান্নাতে ঢুকলেন, এটা হলো সাধারণ মুমিন পুরুষের জান্নাত। তারপরে আপনি যে পরে ঢুকলেন, এটা হলো শহীদদের। এবার আমি বলি, আমি কে? আপনার ডান হাত ধরে আছি, আমি হচ্ছে জিবরাইল।
এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল, একটু মাথাটা উপর দিকে করেন তো। করলাম। কিছু দেখলেন? হ্যাঁ, একটা সুন্দর ঘর, এটা আপনার ঘর। তখন আল্লাহ রসুল বলছেন তাহলে ছেড়ে দাও, আমি ঘরে চলে যাই। তখন তারা দুইজন বলছে না 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 না, এখন আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হয়ে যাবে আতাইতা মানজিলাকা, আপনি আপনার ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, লম্বা হাদিসের একটা অংশ হলো যে মিথ্যা কথা বলবে, মিথ্যার সাথে জড়িত থাকবে, তার মুখকে চিরে ফেলা হবে, মিথ্যার ফলাফল জাহান্নাম। মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ। আল্লাহ তুমি আমাদের মিথ্যা থেকে রক্ষা করো। আমার সম্মানিত দিনী ভাই বোন, আপনাদেরকে আরও অনুরোধ করে যাচ্ছি, পরিবারের উপরে খুব শক্ত হবেন, পরিবারের উপরে খুব শক্ত হবেন। পরিবারের উপরে নরম হলে আপনার সব কিছু হারিয়ে যাবে। আর মাকে 4টে জিনিস নিতে হবে। 1, বাচ্চা ছেলে মেয়েকে শিষ্টাচার শেখাতে হবে। 2, মাকে বাচ্চা ছেলে মেয়েকে বিদ্যা শেখাতে হবে। 3, ছেলে মেয়েকে পরিপাটি করে রাখতে হবে। 4, ছেলে মেয়েকে পাহারা দিতে হবে। মা হলো ছেলে মেয়ের জন্য কি? পাহারাদার। পাহারা দিতে হবে। প্রত্যেক দিন মেয়েটা 2টার সময়তে আসে স্কুল থেকে, আজকে 2:20 এসেছে। আপনার স্ত্রী তখন ফরজ পড়ে নিয়েছে জোহরের, আসরের সুন্নাতের জন্য আল্লাহ আকবর বলতে যাচ্ছিল, মেয়ে এসে বলল আসসালামু আলাইকুম, সুন্নাত পড়তে হবে না। আম্মু খালেদা শোনো, আম্মু 20 মিনিট লেট কেন আম্মু? এই 20 মিনিট লেট আপনার স্ত্রীকে খুঁজে বের করতে হবে, তারপরে কোনো কথা। ওর খাতা চেক করতে হবে, তার মোবাইল চেক করতে হবে, তাকে মোবাইল দিতে হবে না। ফাঁসি হয়ে গেল মোবাইল ছেলেমেয়ের হাতে দিতে হবে না। মোবাইলের অপর নাম জেনা, মোবাইলের অপর নাম জাদু। তুমি খালি তোবা করেছ আর মোবাইল রাতে দেখবো না, দাঁড়িয়ে 2টার সময় ঘুম হয়নি আবার চট করে হাত দিয়ে দিয়েছ মোবাইলে, এর নাম জাদু। মোবাইলের অপর নাম কি? জাদু। মোবাইলের অপর নাম কি? জেনা। শুধু ল্যাংটা মেয়ে দেখা যায় এখানে। চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত কিনা যাবে না। জান্নাতের এত দামি মেয়েকে ভোগ করা যাবে না। দামি জান্নাত পেতে হলে সব কিছু ত্যাগ করে অল্প দিন বাঁচতে এসেছি। আমাকে উপজেলা চেয়ারম্যান সাহেবেরা জিজ্ঞাসা করছেন আপনার বয়স কত, তার মানে তাদের বয়সের সাথে আমার মিল আছে কিনা। ওনা হ্যাঁ এরকমই, ওনাদের হিসাবে 60-62 হতে পারে। আমি বললাম 60 এরকমই হবে। 1976 সালে আমি নাচল পড়তে এসেছি। তো যখন নাচলে নেমেছি তখন একটা লোক বলছে আসেন আসেন খাসির গোস ইলিশ মাছ। তো আমি বলছি ফ্রি খাওয়াবে নাকি? 1976 সালে যখন আমি চাঁপাইনবাবগঞ্জে ট্রেন স্টেশনে এসেছি, ট্রেন যখন খুব একবারে শব্দ করে দম 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 করে শব্দ করে ঢুকছে, তো না যে সাথে নিয়ে গেছে ও বলছে জোরে কথা বলিস না, নাহলে ট্রেন ধরে নিবে। তো একটু পরে তারা কথা বলছে, তখন আমি বলছি তোমরা আগে ধরে না। এই 76 সালের ঘটনা নকল করছি। তো একটু পরে যখন আমনরতে এসে নামলাম, তখন আমনরতে একটা লোক জাদু খেলা দেখাচ্ছে, ওষুধ বিক্রি করবে সেই জন্য। তখন বলছে আমার বাড়ি কানসাট। আমি আপনাদেরকে কানসাটতে বলিনি, তবে আমার বাড়ি কানসাট। মনে হয়েছে কানসাট আমি দেখতে পাচ্ছি, তখন কোথায় কানসাট আমার জানা ছিল না। সম্মানিত দিনী ভাই বোন, পরিবারের উপরে শক্ত হন। অন্তত 4টে জিনিস মেনে চলেন। 1, 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর দোকানে না বসা, আড্ডা না পিটা। এই 4টা মূল্যায়ন করেন। পরিবারের উপরে শক্ত হন। যেভাবে চোখ ঘুরে বউ সেভাবে চলে, তার নাম ক্ষমতা। ক্ষমতা দিয়ে পরিবার কন্ট্রোল করার চেষ্টা করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের সকলের কল্যাণ কামনা করে বলছি আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আজকে মিথ্যা কথার মতো এরকম বড় পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করো আল্লাহুম্মা। ও আরেকটা কথা, বই আছে কিন্তু আমি কথা এবং মিডিয়াতে কোনোদিন মিথ্যার আশ্রয় নিইনি, কলমই নিইনি। কেউ খালি হাতে যাবেন না। আমি আপনাদের বাড়ির মানুষ, মাসিকা লিতেসাম পত্রিকা আমি পরিচালনা করি, আমি তার সভাপতি। মাসিকা লিতেসাম পত্রিকা নিয়ে যাবেন, অনেক বই লেখা আছে আমার নিজের হাতের। আব্দুল্লাহর বই আপনারা নেন, মিন্নাতুল বাড়ি, এছাড়াও সব বইগুলি নিতে বলছি। আদর্শ নারী, আদর্শ পরিবার, বক্তা শ্রোতার পরিচয়, তাফসীর কি মিথ্যা হতে পারে, নামাজ, উপদেশ। আজকের বক্তব্য যে বলছিলাম এগুলো সব উপদেশ বই আছে। শুকরিয়া, সকলের কল্যাণ কামনা করে বইগুলি স্টেজ থেকে নেওয়ার জরুরিভাবে অনুরোধ জানিয়ে সবাই নিয়ে যাবেন। টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন 30 টাকা দিয়ে, আর বইয়ের গায়ে যেটা লেখা আছে সেটাই মূল্য। আল্লাহ তুমি আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো।
যারা আমরা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া, এই দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।